কম্পিউটার কি? কম্পিউটার হলো এমন একটি যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ খুব দ্রুত করতে পারে। কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ কম্পিউট শব্দ থেকে এসেছে। কম্পিউট শব্দের অর্থ হিসাব বা গণনা করা, আর কম্পিউটার শব্দের অর্থ হলো গণনাকারী যন্ত্র। কিন্তু এখন আর কম্পিউটারকে শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না। কম্পিউটার এমন একটি যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ ও উপস্থাপন করে সভ্যতার বিকাশ এবং বর্তমানে তার দ্রুত অগ্রগতির মূলে রয়েছে গণিত কম্পিউটারের প্রবল প্রভাব। বাংলাদেশের প্রথম কম্পিউটার আসে 1964 সালে। তো কম্পিউটার আজকাল শুধু গণনাকারী যন্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রথম দিকে কম্পিউটার যখন তৈরি করা হয়েছিল তখন মূলত গণনা করার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এখন কম্পিউটারের যে ব্যাপক ব্যবহার, সেটা হয়তো যিনি তৈরি করেছিলেন চার্লস ব্যাবেজ, উনিও জানতেন না যে হয়তো যে 50 বছর বা 60 বছর পরে কম্পিউটার কোন পর্যায়ে যাবে এবং কম্পিউটার কি কি কাজে ব্যবহার হবে। তা চলুন আমরা এরপরে দেখব যে কম্পিউটারের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা ধারণা নিব যে কি কি অংশের সমন্বয়ে, পার্টের সমন্বয়ে কম্পিউটার গঠিত। বেসিক পার্ট অফ কম্পিউটার, আসলে একটা কম্পিউটারের সঙ্গে কী কী থাকে? প্রথমে থাকে একটা সিপিইউ থাকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটাকে সিস্টেম ইউনিট বলে। আমরা ক্যাসিংটার মতো বিশাল যে অংশটাকে দেখি সেটাকে সিপিইউ বলে, কিন্তু সিপিইউ মূলত ভিতরে থাকে, মাদারবোর্ডের সঙ্গে থাকে। ক্যাসিংটা মূলত অনেক কিছুর সমন্বয়ে তৈরি, যেমন এটার মধ্যে থাকে হার্ড ডিস্ক, মাদারবোর্ড, প্রসেসর, কুলিং ফ্যান, র্যাম, সব কিছু মিলে ক্যাসিংটার মধ্যে থাকে। এটা মূলত একটা সিস্টেম। মনিটরের মাধ্যমে আমরা আউটপুট দেখতে পাই, অর্থাৎ আমরা যে কাজগুলো করতে পারি, আমরা কম্পিউটারে অ্যাক্সেস করি, সেটার সকল কিছু ডিসপ্লেটা মনিটরের মাধ্যমে হয় এবং সেভাবে আমরা মাউস এবং কিবোর্ডের মাধ্যমে ইনস্ট্রাকশন দিয়ে কাজগুলো করে থাকি। প্রিন্টারের মাধ্যমে আমরা যে লেখালেখি করি, আমরা যেসব টাইপ করি, লেখালেখি করি, এমএস ওয়ার্ড, এক্সেলে যেসব লেখালেখি করি বা কোনো ছবি যদি প্রিন্ট করতে চাই, প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে পারি। প্রিন্টারটা হচ্ছে একটি আউটপুট ডিভাইস, আর মাউস কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস। স্পিকারের মাধ্যমে আমরা গান শুনতে পারি, সাউন্ডটা এটাও একটা আউটপুট ডিভাইস। আর মাইক্রোফোন থাকে, এটা যদি ল্যাপটপের সঙ্গে বিল্ট ইন থাকে এবং ডেস্কটপের সঙ্গে থাকে না, এটা এক্সটার্নাল মাইক্রোফোন লাগাতে হয়। মাইক্রোফোনের মাধ্যমে আমরা কথা বললে এটা কম্পিউটার রিসিভ করতে পারে এবং সেই অনুযায়ী এটা কাজ করে। মূলত আমরা যখন ভিডিও কনফারেন্স করি তখন মূলত আমরা মাইক্রোফোন ইউজ করি। একটি কম্পিউটারের মধ্যে কি থাকে আসলে? কম্পিউটার বলতে একটা ক্যাসিংয়ের মধ্যে, একটা সিস্টেম ইউনিটের মধ্যে কি কি থাকে সেটা থাকে। একটা ক্যাসিংয়ের মধ্যে থাকে একটা মাদারবোর্ড থাকে, একটা হার্ড ডিস্ক থাকে, একটা সিপিইউ থাকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা মাদারবোর্ডে সংযুক্ত থাকে, একটা কুলিং ফ্যান থাকে। কুলিং ফ্যানটার কাজ হচ্ছে যে প্রসেসরকে ঠান্ডা রাখা। র্যাম থাকে, র্যাম হলো প্রাইমারি মেমোরি। কম্পিউটারের মেমোরি দুই ধরনের, প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। র্যামটা হলো প্রাইমারি মেমোরি, হার্ড ডিস্কটা হলো সেকেন্ডারি মেমোরি। সাউন্ড কার্ড থাকে, গ্রাফিক্স কার্ড থাকে, গ্রাফিক্স কার্ড থাকে ভিজিএ কার্ড যেটা, কিন্তু মূলত মাদারবোর্ডের সঙ্গে সাউন্ড কার্ড এবং গ্রাফিক্স কার্ডটা বিল্ট ইন থাকে। এছাড়াও একটা ক্যাসিংয়ের সঙ্গে একটা পাওয়ার সাপ্লাই থাকে, যে পাওয়ার সাপ্লাইটা মাদারবোর্ডে পাওয়ার দেওয়া যায়, পাওয়ার দিলে এটা মাদারবোর্ডটা অ্যাক্টিভ হয়। আর ইউপিএসটা ইউজ করা হয় মূলত আমাদের পাওয়ার ব্যাকআপের জন্য, যদি হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, যাতে আমরা কম্পিউটারকে শাটডাউন দেওয়ার জন্য কিছুটা সময় পাই। জিবিডি ড্রাইভটা ব্যবহার করা হয় আমরা কোনো ডাটা রাইট করার জন্য বা রিড করার জন্য। আমরা যখন কোনো অপারেটিং সিস্টেম বা কোনো সফটওয়্যার কম্পিউটারের মধ্যে ইনপুট দিই তখন জিবিডি রাইটারের মাধ্যমে আমরা এটা দিতে পারি। অল ইন ওয়ান রিডারটা হচ্ছে যে বিভিন্ন ধরনের কার্ড রিডার এখানে ইউজ করা যায়, যেটা ইউএসবি পোর্টে কানেক্ট করে আমরা ডাটা আদান প্রদান করতে পারি। এই হচ্ছে বেসিক পার্ট অফ কম্পিউটার। এই অংশগুলো নিয়ে মূলত কম্পিউটারটি তৈরি। এগুলোকে একত্রে করেই একটা কম্পিউটারকে রেডি করা হয়। আমরা যখন মার্কেট থেকে কম্পিউটার কিনি তখন তো আসলে বিভিন্ন এই পার্টগুলো আলাদা আলাদা থাকে, সেগুলোকে একত্রে যুক্ত করে টোটাল একটা সিস্টেমটাকে রেডি করা হয়। রেডি করার পরে আমরা যখন অপারেটিং সিস্টেম দিয়ে এটাকে প্রাণ দিই তখন এটা আসলে কাজ করে। অপারেটিং সিস্টেম না হলে আসলে হার্ডওয়্যার কোনো কাজ করে না। হার্ডওয়্যার তখনই কাজ করবে যখন এখানে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা হবে। কম্পিউটার মূলত
দুইটা পার্টের সমন্বয়ে গঠিত অংশ, সেটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যারটা হচ্ছে যেগুলো আমরা স্পর্শ করতে পারি, যেটা আমরা দেখতে পারি, কিন্তু সফটওয়্যারটা আমরা আসলে টাচ বা স্পর্শ করে দেখতে পারি না, কিন্তু এর কার্যকারিতা অনুভব করতে পারি। একটা কম্পিউটারে যদি সফটওয়্যার না থাকে তাহলে এটা মূল্যহীন, হার্ডওয়্যার কোনো কাজ করবে না। আর যদি হার্ডওয়্যার না থাকে তাহলে সফটওয়্যার ইনস্টল করার কোনো সুযোগ পাওয়া যাবে না। অর্থাৎ হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটাকে একত্রে করে আমরা যখন ব্যবহার করব তখনই একটা কাজ করবে, আদারওয়াইজ এটা কোনো কাজ করবে না। তা এটাই হচ্ছে যে কম্পিউটারে যে আমরা সংক্ষিপ্তভাবে ছোট্টভাবে আমরা জেনে নিলাম যে কম্পিউটারটা আসলে কীভাবে কাজ করে এবং কী কী অংশ নিয়ে কম্পিউটারটি গঠিত। আর আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে অপারেটিং সিস্টেমটা কী আসলে, এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী, এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম কীভাবে কাজ করে, এবং অপারেটিং সিস্টেমে কী কী ফিচার্সগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আমরা হাজির হব। আর সেই পর্যন্ত সবাই অপেক্ষা করেন, আর চ্যানেলের সঙ্গেই থেকেন। এখানে নিত্য নতুন ভিডিও দেওয়া হবে, স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট। এগুলো যদি আপনারা দেখেন মনোযোগ সহকারে, তাহলে অবশ্যই আপনারা কম্পিউটারের উপর দক্ষতা অর্জন করতে পারবেন। আপনাদের কোনো ট্রেনিং সেন্টারে যাওয়া লাগবে না। আর যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি নতুন কোনো ভিডিও আপনারা পেতে চান নতুন কোনো বিষয়ের উপর, অবশ্যই লিখে জানাবেন, আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।